ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল তো ওর হবে না, ও তো হাইটে ছোট পেটটা বড়, ওর লাগবে ডাবল এক্সেল। আমি তো হাইটে বড় পেটটা ছোট, আমার লাগে ট্রিপল এক্সেল। দাদা আমরা তুই আমারে দিয়া দে। মামা আমি পরে নিয়ে আসবো একটা আপনার জন্য। আরে তুমি কষ্ট করে আনছো, নষ্ট করে লাভ কি? তুই আমার এটা দিয়া দে। দাদু আপনি নেবেন কা? পরে আর একটা ধরে কিনে দেবে। দাদু আমি তো বিদেশ চলে যাবো, আপনি তো আর যাইবেন না। আরে বেটা আমি কাশিমপুর যাবো এটা কইরা, বুঝছো? তুমি ওর একটা আয়না দিও, ঠিক আছে? আচ্ছা হাবু ভাই তুমি মন খারাপ করো না, আমি সন্ধ্যাবেলা বের হবো তো তোমার জন্য দুইটা নিয়ে আসবো, ঠিক আছে? তুমি একটু আস্তে করে দেখো এটা তোমার হয় নাকি, না এই সাইজ আনবো নাহলে অন্য সাইজ নিয়ে আসবো, ঠিক আছে? এক্সেল কাইস্টে। আচ্ছা থাক কিছু বইলো না, আসি আমি নিয়ে আসবো তোমার জন্য রাত। আচ্ছা। ওকে ঠিক আছে। আই শোনাবিলা ঠিক আছে। তুই আমার চইলাই আমাদের বাসা। কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার কিসমতে আছে কি জানে না পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার বাং 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 সবার মুখে চলে শুধু একটাই না ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড় তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার দৌড়মার দৌড়মার ডিসকাউন্টের কাপড়গুলো যাবো ফুরাইয়া সময় থাকতে নিয়ে দৌড়মার দৌড়মার আমি তো বিদেশ চইলা যাইতে আছি, তোমার কি কি লাগবে বইলা ফেলো, আমি ওখানে যাইয়া তোমার জন্য উপহার পাঠাবো। আরে না হাবু ভাই আমার কিচ্ছু লাগবে না। মূল্যবান তো মন আপনি কইলেন, ওইটাই দিতে চাই, কিন্তু ওইটা তো আপনি দিলেও নিতে পারবেন না। কাবিলা আবু ভাই যে বাইরে যাইবে তারা কিছু নতুন জামা কাপড় কিনে দেওয়া উচিত না মগর? এটা তো কিনা লাগবে কি রে, সে পুরান দুরান জামা কাপড় হরে কি আর কাতা দেবে নাকি? থাক লাগবে না, যা আছে তা দিয়ে ওই বিয়ানে টুকটাক দুই একটা লাগলে ভ্যান গাড়ি থেকে কিনে নেমো আনে বেড়া। ভাইয়া ওকে গল্প করতেছি, মেয়েটি নদী হতে চেয়েছিল বুঝলি, পরের পর আমাকে ছবি দিবা। এই তো একটা মূর্খ মানুষের মধ্যে কথা বললেন, আপনার মধ্যে একটা অশিক্ষিত লক্ষণ আছে ভাইয়া। তোমার আগে পছন্দ করতাম, এখন পছন্দ করি না। তখন শুনছো এই আবু বিদেশ চলে যাবে, কারি কারি টাকা কামাইবে, তখন তুই আবুরে একটু ইঙ্গিত দাও না। কাকা আপনি আমার যা উপকার করছেন আমি তা কোনোদিন বলবো না কাকা, এই ঋণ শোধ করতে পারবো না কাকা। তুমি কি কইতাছ এগুলি? আপনি তো তোমার কোনো উপকারই করার পারি নাই। হ্যাঁ করছেন কাকা, আমি যখন হাসপাতালে ছিলাম সব খরচাপাতি আপনি করছেন, আপনি রাত্রিকালীন আমারে দেখতে গেছেন, আপনি ছিলেন ওইখানে, এই সময় তো এসব কেউ করে না কাকা। কি কইতাছ তুমি এগুলো? হ্যাঁ তোমরা হইতো সময় আপনা মানুষ, অসুস্থ হইছো আমি যাবো না? আজকে যদি আমার বাড়ির কেউ অসুস্থ হইতো তাহলে তোমরা যাইতে না এটা দেখতে? কাকা আপনার একটা অনুরোধ করব, আপনি না করতে পারবেন না কাকা, আপনি কথা দেন কাকা। আরে তুমি এমন করতেছো? আচ্ছা কি অনুরোধ করবা? টাকা লাগবে না তোমার? টাকা দিমু না কাকা, টাকা পয়সা লাগবে না কাকা, বলছিলাম আমি তো বিদেশ চলে যাবো কাকা, আমি চলে যাওয়ার পরে আপনি ওই শুভ কাবিলা আর মোর পাশা দাদুর একসাথে দেখে রাখেন, ওদের তো কোনো গার্জিয়ান থাকলো না। এটা একটা ভেজালে ফেলাই দিচ্ছ। পাছারে আমি দেহা রাখার পারম কিনা কওয়া পারতাছি না, মাগার ওই শুভ আর কাবিলার আমি দেখভাল করে রাখুন, তুমি একেবারে চিন্তা করো না। না কাহা, ওর দাদু একসের ভালো, তার উপর দিয়ে দেখতে শক্ত মনে হয়, ভিতরে তার মনটা একসের নরম কাহা। বুঝা পারছি, মাগার তোমার পাছা দাদুরে আমার দেহা রাখার কোনো দরকার নেই কা তো? তোমার কাকি আছে না, কাকি আর দেখা রাখবো। লো তোমার একটু চা খিলাম, আও। কাহা না খাবো না, দোষ খাবো। জোসি খাও বাহ। আচ্ছা কি বলবেন বলেন। না আমরা যে টাকাগুলো আনলাম জাকিরের কাছ থেকে, লাভ আসল সুদ্ধা, সেখান থেকে তো একটা টাকাও খাইতে পারলাম না, আরেকজন হজম করে বলল লাভ আসল সবই গেল। এখন যদি জাকির আমগো নামে মামলা করে দেয় তাহলে কি হবে? আপনারা বলে কাশিমপুরের ডন, আমরা তো ডরের লেগে নাই বুঝলাম না। হ্যাঁ তা আপনার নামে কেস করবো, হ্যাঁ কে সাহস আছে? আর হ্যাঁ যদি পুলিশের কাছে যায়ও, পুলিশকে তো বোঝায়নি, পুলিশ হাতারে দেখলে কেবল তুই কে, তোর মতে বান্ডি লোকের কাছে কেমন 7,20,000 টাকা আইব? পরে তো পুলিশ তদন্ত করি চাইব ওই হাবুর মতো লোকের কাছে তোর টেয়া মারি এত বড় লোক হয়েছে, পুলিশ আগে হাতারে জেলের ভিতরে বুঝতো। আর আমার কাছে যে মোবাইলটা আসছিল, যে ভিডিওটা আমরা করছি, যেন তো আমার নামটা ডিলিটই করে দিছি, এত টেনশন নিতেছেন গেলে বুঝলাম না। আর মোগরে পুলিশ ধরবে কে? পুলিশ আইসে মোগরে ধরতে নিলি তো বুঝবে মোরা এই ঘটনার সাথে সংযুক্তই না, মোরা স্টুডেন্ট। ধরবে তো তারই, কারণ পুলিশ আইসেই বুঝবে যে এটাই হইতেছে আসল ক্রিমিনাল পাশা। এই করে লাভ নাই।
পুলিশ এই আপনার ধরেই তো আপনার আগের কেস লইয়ে ঘাটাঘাটি শুরু করবে, তখন দেখবে যে আপনার নামে আগে 4টা মার্ডারের মামলা, 3টা অপহরণের মামলা, আর সবই তো চাপাবাজির মামলা। এই চাপাবাজি না, চাঁদাবাজির মামলা। শুভ, চাপাবাজি করলে কি মামলা হয়? সেইটা আসলে নির্ভর করে তুমি কেমন ধরো চাপাবাজি করতে আসো। চাপাবাজির ধরন যদি এইরকম হয় তাহলে তো কনফার্ম মামলা হয়ে যাবে। এই কলাম না, চাপাবাজি না চাঁদাবাজি। ওই তো একই, চাঁদাবাজি না চাপাবাজি। এই চাপাবাজি না চাঁদাবাজি। দাদু বলছিলাম আপনার নামে কি চাঁদাবাজি মামলা না সব চাপাবাজির মামলা? এই চাঁদাবাজির মামলা। ওরা যে বললে গেল বললেই সব হবে নাকি? আসসালামু আলাইকুম আবু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। এ শিমুল, তুই আছো কেমন? তারা আসিফ আল্লাহ ভাইয়া, আপনারা যে চলে গেলেন আপনাগুলো তো মিস করতেছে অনেক। হাই, আমারও খুব পরানটা কেমন জানি করতে আছে। নোয়াখালীতে চলে আসার পরে এক সেরে একা একা লাগতে আছে, বুঝছো? আপনি চলে আসেন না ভাইয়া, আপনি বেড়াই যান। না বেড়া, আমি তো এখন যাইতে পারবো না। তোকে ফোন দিছি আমি একটা সুসংবাদ দেওয়ার জন্যে। কি হয়েছে আবু ভাই, বিয়ে করতেছেন নি আপনি? আরে না বেড়া, বিয়ে করবো কে? যার এই ফোন দিয়ে বলতে আছি সেই খালি বলতে আছে বিয়ে করছেন নাকি, বিয়ে করছেন নাকি। আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি বেড়া? হায় রে আবু ভাই, তাড়াতাড়ি বিয়ে করে এলান, যে কোনো সময় মরে যেতে পারেন। না বেড়া, এখন বিয়ে করবো না, বিয়ে করবো আরো 5 বছর পরে। এখন তো জীবন গোছাবো, বুঝছো? কি আর করবেন জীবন গোছাই? করবো বেড়া। শোন, তোরে এই কারণে ফোন দিছি, আমি তো বিদেশ চইলা যাইতে আছি, আমার কাতারের ভিসা হইয়া গেছে বেড়া। ওলা কোন কি, আপনি বিদেশ চলে যেতেছেন কাতারে? হাই হাই বেড়া, কবে যাবেন ভাইয়া? এই তো আর 1 সপ্তাহ পরে। আয় হায়, তাইলে তো আপনার লগে দেখা হইতো না। আকা দেখা হইবে না কা? তুই চললাই বেড়া, তুই ডাহার সরে চললাই বেড়া, দেখা সাক্ষাৎ হইবে আনে। কেমনে আমু ভাইয়া, খালাই এনে একলা? তবুও দেখি কাবিলা ভাইরে ফোন দিই, কাবিলা ভাই যদি বলে তাহলে চলে আমু। আরে কাবিলারে বলা লাগবে না, আমি আপারে বলতে আছি তোর কথা। তুই আপারে বলবি যে আমি আবু ভাইয়ের সাথে দেখা করতে যাব, তুই চললাই ডাহার সরে। আচ্ছা ভাইয়া, দেখি, দোয়া করি আপনি অনেক বড় হন। তুই আমার জন্য দোয়া কর। আর শোন এ শিমুল, তোর কি কি লাগবে সেটা আমাকে বল, আমি বিদেশ যাইয়া তোর জন্য উপহার পাঠাবো। আচ্ছা ভাইয়া, আমি আপনার বলবো, কিন্তু বিদেশে আবার আমারও ভুলে যাইয়েন না, ফোন দিয়েন। আরে দেবো দেবো বেড়া। হ্যাঁ শিমুল, তোরে তো আমি উগান্ডা যাওয়ার জন্য ফোনে টাহা বইরা দিয়েছিলাম, সেইটা তোর আর দিতে হইবে না, তুই খাইয়ে ফেটিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ শোন, তোর একটা কথা বলি, আমি বিদেশ থেকে আসার পরে আমার জন্য নোয়াখালী থেকে উচ্চ বংশের একটা মেয়ে দেখা দিবি, বুঝছো? কি এখন আপনি? হ্যাঁ, বিয়ে করবো বেটা। আগে 5 বছর বাঁচিলন ভাইয়া, আপনাকে 5 বছর পরে কাতার তুন আইন, তারপর বিয়া করে দিব আপনাকে। বাঁচবো বাঁচবো বেটা, বুঝে না? তুই চললাই বেটা, তাড়াতাড়ি দেখা সাক্ষাৎ কর। আচ্ছা ভাইয়া, দেখি কাবিলা ভাইয়ের লগে কথা কই আপনি জানাইতেছি। আর শোন, তুই আমার জন্য মন থেকে দোয়া করিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ আবু, হ্যাঁ তুই তো চলে যেতেছস, আমি কাবিলা শুভ ওগুলোকে কেমনে থাকবো? ওরা তো আমার সাথে বেয়াদবি করে। কন্টি ওরা বেয়াদবি করবে কে? ওরা তো ভালো ছেলে, ওরা আপনার বড় ভাই হিসেবে সম্মান করে, ওরা বেয়াদবি করবে কে? আর দাদু, আপনি একটু ওদের সাথে একটু কম চাটাম ছাইলেন, আপনি তো চাটাম ছাড়েন ওরা কিন্তু বুঝতে যায়। এই, আমি তো কাছে চাড়াম ছাড়ি? আমার কথাবার্তা চাড়াম মনে হয়? এই দাদু, চাটাম ছাইরেন, একটু কম কম ছাইরেন। কাবিলা শুভ তো বুদ্ধিমান ছেলে, ওরা সব বুঝতে যায়। এই যে দেখেন, আমি যে বাসায় থাকি, বাসা ভাড়া দেই না, খাওয়ানোর টাকা দেই না, তারপরেও তো ওরা আমার সাথে ভালো ব্যবহার করে। ওরা তো আমার সাথে বেয়াদবি করে না। হ্যাঁ, দেখতাছি না তোমার কেমন সম্মান করে, কাজের পোলার মতো বিহেভ করে। আরে কাদের পোলার মতো বিহেভ করবে, আমি তো ওদের বন্ধু, সেই কারণেই তো ওরা আমার সাথে দুষ্টাবানি করে। অত কিছু বুঝি না, তুই অগো বন্ধু হইতে পারো, আমি তগো বড় ভাই। অগো কয়া যাবি আমার লগে যেন ঠিকঠাক ব্যবহার করে, বড় ভাইয়ের মতো ব্যবহার করে, নাইলে কইলাম প্রত্যেকটারে বিন্দায় আমি কাশিমপুর জামুগা। কাবিলা আপনারা সাইডে দেবে না? দাদু বলছিলাম কি, আপনি ওদের সাথে একটু ভালো ব্যবহার করেন।
নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে। খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে। We care, we share, we believe in you. ওরা দুষ্টাবানি করবে, বেয়াদবি করবে, কাবিলা ওরা তো ভালো ছেলে, আপনারা সম্মান করে, আপনারা সম্মান করে কথা বলে, আপনি ভুল বুঝছেন না তো দাদু? আর দাদু আপনার একটা কথা বলি, আপনি টাকা পয়সা দিয়ে না পারেন, ওদেরকে ভালোবাসা আদর যত্ন দিয়ে আগলাইয়া রাখবেন। ওরা কি আমার বউ জগ আগলায় রাখবো? আর তা হবে কা, ওরা বউ হবে কা। তুই কইলাম অগর সাথে থাকতে থাকতে বেয়াদব হয়ে গেছস, খারাপ হয়ে গেছস। আর খারাপ হইলাম কই, আপনারা তো সঠিক কথাটাই বললাম। আবার মুখে মুখে তর্ক করস। আচ্ছা শোনো, এটা হচ্ছে তোমার ব্যাগের নাম্বার, বুঝছো নি? হ্যাঁ, যেতে তুমি বাইরে হইবা, হেতে ওই সিরিয়াল ধরে ব্যাগ ইগুন বাইরে হইব, এই নাম্বার এটা দেয়াইলে তোমার ব্যাগ কিন্তু দিব। এটা যদি হারায় ফেলাও, মরি গেলেও কান্দি গেলেও কিন্তু তোমার ব্যাগ কিন্তু দিত না। হারাবে না বেড়া, হারাবে কা। অতএব এটা ব্যাটারি একটু দেখাইবা। আচ্ছা, আর ভিতরে কোনো কিছু যদি না বুঝো ভাষা, হ্যাঁ। তাইলে অনেক বাঙালিরা আছে, বাঙালি করে জিজ্ঞাসা, ভাই আমি এটা বুঝতেছি না, আমার এখানে বুঝাই দেন, হ্যাঁ তারা তোমার বুঝাই দিব। আর আল্লাহর রস্তে কোনো ধরনের উল্টা পাল্টা ইংরেজি ভাষা কথা বলিও না। হ্যাঁ, উল্টা পাল্টা বলবো কা। আমারে শুভ ইংরেজি শিখাইয়া দিছে, দুইটা শিখছি বেড়া। শুভর ভাষা তো কথা বলাই যেত না, শুভ তো বেজা লাগানো হলে তোমার ইংরেজি শিখেছি, বুঝো না? তুমি কোনো কিছু না বুঝলে কেউ, ভাই আমি এটা বুঝতেছি না, আরে বুঝাই দেন। আচ্ছা, শোনো, হ্যাঁ। মাইয়া মুইয়া অনেক কিছু দেখবা, বিজ্ঞানে হাত দেখতে চাইবে না করে দিলে, তাহলে কিন্তু আজীবনুল্লাহ সিল মারি দিব, পরে এয়ারপোর্টে গেটে ভিতরে দেখতে একটা না। দেখবো না। আর সমস্যা ডলারই নেই। কোনে রাখছো? আছে কোনায় চাই? জাইঙ্গের ভিতরে। আবু ভাই, তুমি জাহিঙ্গের ভিতরে কিলা ডলার রাখছো? আর যদি হারাইয়া থাকে বেড়া, দূর হ, বাইর করো তো এটা। কেউ যদি নিয়ে নেয় বেড়া, আরে বাবা, কোনো কিছু খাইতে গেলে যদি টেয়া দিতেছ, তুমি কি প্যান্ট খুলে জাহিঙ্গা খুলি তার কোনো টেয়া দিবে তার? খাবো না বেড়া, কিছু খাবো না, পাশের লোক তাকে ইয়ে নেবো মানে। আর আবু ভাই হারাই যাবো, তুমি এটা ইয়া করো, তুমি বাথরুমে ঢুকলে গেলা, পরে ফ্ল্যাশ করে চলে এলা, পরে দেখলে ডলারও ফ্ল্যাশ করে দিছো। বাথরুমে তো যাবোই না, ঘটনা ঘটবে কোথা দিয়ে বেড়া। ভাইয়া তুমি ডলার এখন বাড়ি করে ব্যাগের ভিতরে ঢুকে রাখো, আমি বুঝতেছি না তুমি কোন বেজার লাগাই। আরে কেউ যদি নিয়ে নেয় বেড়া, বলতো না কেন, রাইখে দিয়েছি। আরে বাবা, কেউ নিত না, তুমি ব্যাগের ভিতরে যত্ন করে না রাখবা। থাক থাক, সমস্যা নাই। দূর হ, আবু ভাই, এই শেষ মুহূর্তে একটা টেনশন ঢুকাই দিলা তুমি। না, কিচ্ছু হইবে না, আবার কেউ কিছু দোয়া করিস বেড়া। দোয়া তো এটা করবি, আর তুমি এটা বুঝছো না কি বলছি? হ্যাঁ, বিদেশ চলে যাবো। ধরো কফি খাও। কফি? পাশা ভাই আজকে কফি খাওয়াইতে আছে। মা গো, ভাইয়া, কেমনে কেমনে ভাইয়া? আরে হাবু আমার ভাই না, বিদেশ চলে যেতেছে তাই খাওয়াইতেছি, তোরাও তো খাইতেছিস। তোরা যখন যাবি তগও খাওয়াবো। না হাবু আপনার ভাই এত বছর যেতে দেশে আসছিল, এই আদার আপ্যায়ন তো দেই না। অন হাতে বিদেশ চলে যাইতেছে, হেতার লেনজা ধরে আমরাও বিদেশ যা ধান্দা করতেছেন, ইয়ালে হয়তো বা কফি খাওয়াইতেছেন কেন? আরে না বেটা, আমার বিদেশ যাইতে হয় না, কাশিমপুরে আমার বিদেশ। ভাগো এরে হাবু ভাই, তুমি কষ্ট করে কাতার কিনলে যাবে, কাশিমপুর চলে যাও না, এত ভিসা পাসপোর্ট তোমার করে দিব। আরে কাবিলা রাখ বেটা, আসল কাহিনী কি হয়েছে হন, মুই তোরে বলি। কিয়া পাশা ভাই আবু ভাইরে বললে দেছে যে তুই কাতারে যাইয়ে মোর দ্বারা টাহা পাঠাইস, মুই ওই টাহা দিয়ে ব্যবসা করে তোরে লাভ দেবো। এর লেগে এই কফি টফি খাওয়াইয়ে খুব সেটিং দিতে আসছে। হ্যাঁ কইছো তোমার। না বেড়া, আরে দাদু সেমন লোক না বেড়া, দাদু এক্সেল ভালো, দাদু আমার দ্বারা ব্যবসার জন্য টাকা পাইবে কা। শোন, আমি বিদেশ গেলে কি শুধু দাদুর জন্য উপহার পাঠাবো, ওদের সবার জন্য পাঠাবো। আমগুলাই কোনো উপর পাঠানোর দরকার নেই, তুমি সহি সালামতে বিদেশ আগে পৌঁছাও, আমরা এতেই শান্তি, বুঝো না? আলহামদুলিল্লাহ। নিজ আগে বাসি করে আগে খাও। হ্যাঁ, আল্লাহর রহমতে খালি পৌঁছাইলি আর কিছু লাগবে না। ওই ধর
নতুন ফোনটা দিয়ে আর সবার একটা সেলফি তুলে না দেখ ধর। এরে শুভ আই নতুন ফোনের লোডেটা আর লইতে আইতেছি না, এবার তুই ছবি তোল ধর। মুই কি লইতে পারতেছিল? দরসা বাবুরে 3 ফুট আলা যাতে আবিষ্কার করছে, এত হাসমিনের হওয়ার পর ছবি তোলেন। এখন তো ছবি তুলতে হইবে 1 ফুটা দিয়ে, 3 ফুটা থেকে লাভ কি হইলো বেটা? আর এটা একটু বড়ি। দে তোলো আবু ভাইয়ের লগে লাস্ট স্মৃতিটা রাখি যাই। কতক্ষণ ধরে এসে বাবু রে বিতে যে কিচ্ছু এতক্ষণ ধরে মেকআপ নি করছে। না বাড়া মেকআপ করবো কা? প্যাড ক্লিয়ার হয়েছে ঠিক মতো? হাই দাদু হইছে। কাতার যাওয়ার আগে তো আর চাপবো না। না দাদু, কয়? আগামী 5 দিন পর্যন্ত হইবে না। আর ডলার গুণ কোনায় বাইর করছে না, হাই কোনায় রাখছো? পকেটে রাখছি। সাবধান কিন্তু, আচ্ছা ডলার গুণ কিন্তু নষ্ট করুন যেত না। আচ্ছা ঠিক আছে। আর শোনো, অন 1 ঘন্টা বাকি আছে তোমার ফ্লাইটের, বুঝছো? তুমি ইমিগ্রেশন ক্রস করার পরে ভিতরে যাবার পরে অনেক উল্টাপাল্টা জিনিস পাবা। সেই উল্টাপাল্টা জিনিস খাইয়ে আবার টাল হইয়ে পইরে দেখো না, কোনো আকাম কুকাম করা যাইবে না, ঠিক আছে? না বাড়া, যাত্রা পথে কি এগুলা খাওয়া যায়? এগুলা তো ওইখানে তাইয়া খাবো বাড়া। তুই এতারে কি বুঝদাও, এতে তোর তো বড় ছেয়া না, এতার নাম হাবু। শোনো, ইমিগ্রেশন ক্রস করে প্লেনে ওঠার আগ পর্যন্ত মোরা বাইরে তোমার জন্য অপেক্ষা করতে আছি। হ্যাঁ। কোনো সমস্যা হইলে মোগদারে ফোন দিবা। আচ্ছা আর প্লেন যাওয়ার পরে কাতারে পৌঁছানোর পর অবশ্যই মোরদারে অথবা কাবিলার দ্বারে ফোন দিবা না আমার সাথে সাথে। আচ্ছা। তোমার যে নাম্বার মুখস্থ করাইয়ে দিছি, মুখস্থ রাখছো তো? হ্যাঁ রাখছি বাড়া, তোরটা ওরটা এক্সের মুখস্থ রাখছি। ভালো করছো। তুই আমার নাম্বার মুখস্থ করস তাই? না দাদু, বেটা তুই কাতারে বিপদে পড়লে আমারই তো ফোন দিতে হইব। কাতারে কাশিমপুরের ভাই ব্রাদার ভরা বেটা আমি। মুখস্থ কর 017 মুখস্থ কর। এরে ভাইয়া, এই তোর হাতের নাম মুখস্থ করার দরকার নেই, তুই আই দিকে আপনার নাম মুখস্থ করতে হ্যাঁ, এত না হলাই দেব। হ্যাঁ পরে আমি আমি বেটা বিদেশে যাইতে আছে, এই যাত্রা পথে নাম্বার মুখস্থ করতে করতে যাই। কর বেটা। মোর ধরে মনে হয় তুমি ইমিগ্রেশন ফেস করিয়ে ফেলো, ঢুকে যাও ভিতরে, কারণ না হলে পরে ঝামেলা হয়ে যাবে। যাও। আরে আমি ভিতরে ঢুকি কিরব, দেখছস নি কত বড় লাইন। এই ভাইয়া তুমি ভিতরে ঢোকার দরকার না, অনেক এখানে খাড়াইতে কতক্ষণ। এ কাবিলা, লাইন দেখেই তো মুই তারে বলতে আসি বেটা, সে জীবনে প্রথমবারের জন্য বিদেশ যাইতে আছে, ভিতরে কত ভেজাল টেজাল হইতে পারে তুই জানো বেটা। এর জন্য তো সে ভিতরে যাবে, ভিতরে যাই ইমিগ্রেশন ক্রস করে চলে যাবে, তারপর এখানে যাইয়ে বসে থাকবে। তোমার যদি খারাপ লাগে মুখের দ্বারে ফোন দিবা, মোরা কথা বলবে। আরে বেড়া চললেই তো যাবো, আরো কতক্ষণ থাইকে যাই বেড়া, তোদের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে যাই। চললে গেলেই তো গেলাম। কি এমন কর? ভাবে কথা কইতেছস লাগে নি তুই ফয়দা হইছস বিদেশ। তুই বেটা বুঝছস সিভিত্রি নিয়ম কান। আরে বেটা, মোগর বরিশাল থেকে মানুষজন গেছে না বিদেশ, মুই সবসময় আসছি না এয়ারপোর্টে বেটা। তুই এত টেনশন করিস ভাইয়া? হ্যাঁ। ভিতরে গেলে যদি কোনো ভেজালে পড়ো ইন কেস, তুমি কইবা নোয়াখালী পলিস আর তোমার খালা হয়, আর হেতার হলা কাবিলা বাইরে খাড়া রইছে। বলি খালা বলবো কা? বলবো তো আপা, পলি আপা। ঠিক কইলাম। আচ্ছা তোর যদি পলি আপা বলে যদি শান্তি লাগে তুমি এটা বলো, আই শুনি শান্তি হয়, সমস্যা নেই। আচ্ছা ধর এই অমূল্য জিনিসটা তুই লয় করে লয় যা। ডান হাতে। দিছেন ভাইয়া বেড়াই করে ভেজালে হালাই কাতুন টানা মালিকা লইছেন ইমিগ্রেশনে যাত্রা যদি আটকাই দেয় হিতে কিরবেন। এই বেটা গিফট অ্যাব্রোড থেকে। এ পাশা ভাই, আপনার কি লজ্জা করে না? আপনি যাওয়ার আগে একটা পুরান মাল আপনার ভাইরা হাতে ধরাইয়ে দিলেন, সে একটা বিদেশে যাত্রা করতেছে, তার একটা ভালো জিনিস তো দিতে পারতে। এই ধর, এইটা ওর সাথে থাকা মানে পাশা ওর সাথে থাকা, সাহসের ভিতরে থাকা বেটা। ধ্বংস পাশা তোর লগে থাকা মানে কাতরে যে তোমার সারা। নেই যাত্রা পথে এই কইরেন না তো। আপনি ওই লোকে তাদের বড়, আপনি তাদেরকে নিয়ে থাকবেন, ওরা ভুলভাল করবে, আপনি ক্ষমা করে দেবেন, ওদেরকে আদর যত্ন করে রাখবেন। আর শোন, তোরা দাদুর সাথে বেয়াদবি করো না, বুঝছো? দাদু হলে গিয়ে বড়, আমি তোদের বড় ভাই যেরকম ছিলাম, এখন থেকে তো দাদু তোদের বড় ভাইয়ের মতো, বুঝছো? চিল্লাচিল্লি করো না। আমরা কি হেতনের লগে বেয়াদবি করি না, হেতনে তো উল্টা আমগরে উলাই দেয়।
আরে উলাবে না আরে উলাবে না মানে সে আইয়ে আস্তে করে আঙ্গুলটা ভরিয়ে দেয় তখন কি মোরা বইয়ে থাকবো? এ শুভ মাথা ঠান্ডা কর আরে ফির নাই নেহাল নাই আমিও বিদেশ চলে যেতেছি লাগাও না আরো জোরে ব্যাচেলার নতুন চোখে হোক না শুরু শুরু হোক না বিশ্বাসে পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায় 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 We care, we share, we believe in you. We care, we share, we believe in you. ঘরে ঘরে প্রিয় বন্ধনে আমি থাকি সারা দেশ জুড়ে সম্ভাবনা ও সকালে গর্বিত থাকি মাথা উঁচু করে আমার এগিয়ে চলা হার না মানা শপথে উন্নয়নের উৎসবে আগামীর বাংলাদেশে We care, we share, we believe in you. 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 পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং